হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এমএস ওয়ার্ড ক্লাসরুমের পক্ষ থেকে আপনাদের আবারও অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। আজকের ক্লাসে আপনাদের জন্য রেখেছি পাওয়ার পয়েন্টে। আমরা পূর্বেও আপনাদের এই ক্লাসগুলো দেখেছি, আজকে আপনাদের দেখাবো পাওয়ার পয়েন্টের কাজ। পাওয়ার পয়েন্টে আমি পূর্বের ক্লাসে আপনাদের হোম, ইনসার্ট, ডিজাইন, ট্রানজিশন সম্পর্কে দেখিয়েছি। আজকে দেখাবো অ্যানিমেশন। আমরা অ্যাকচুয়ালি পাওয়ার পয়েন্টের স্লাইডে কিভাবে অ্যানিমেশন অ্যাড করতে পারি। আজকের ক্লাসে আপনাদের জন্য অ্যানিমেশন অ্যাড দেখাবো, কিভাবে আমরা স্লাইডে অ্যানিমেশন অ্যাড করে স্থির ছবিকে আমরা কিভাবে জীবন্ত করতে পারি। তাহলে চলুন আমরা আজকে দেখব আমাদের গুরুত্বপূর্ণ সেই টপিক, অ্যানিমেশন এডিট। দেখুন এখানে কিন্তু আমি পূর্বের মতো পাওয়ার পয়েন্টের আপনাদের ট্রান্সলেশনে যে কাজগুলো দেখিয়েছিলাম, যেভাবে আমরা স্লাইড নিয়েছি, আমি কিন্তু সেভাবে একটি স্লাইড এখানে নিয়েছি। এখানে স্লাইড নেওয়ার পর আমরা কিন্তু এই যে হোম থেকে আপনি এভাবে লেআউট থেকে একটা ব্ল্যাঙ্ক স্লাইড এখানে নিতে পারেন। নেওয়ার পর এখানে আপনার রয়েছে অ্যানিমেশন। আমরা কাজ করব এখন অ্যানিমেশন। তো অ্যানিমেশনে কাজ করার আগে আপনাকে অবশ্যই অ্যানিমেশন সম্পর্কে মূল ধারণায় যেতে হবে। আমরা এখানে যে স্লাইডটি নিয়েছি, আমি এখানে আপনারা চাইলে কিন্তু অনেক ধরনের অ্যানিমেশন অ্যাড করতে পারেন, যেগুলো আপনার পছন্দ মতো অ্যানিমেশন সেগুলো কিন্তু আপনি গুগল থেকে ডাউনলোড করে আপনার ছবিতে রাখতে পারেন। আপনার ছবিতে রেখে আপনি এখানে কিন্তু সেগুলো নিয়ে কাজ করতে পারেন। আমি আপনাদের সরাসরি এখান থেকে দেখাবো। আমি যদি দেখা যে ইনসার্ট, এখানে ইনসার্টে যাওয়ার পর দেখুন আমি যখন ইনসার্টে ক্লিক করলাম, এখানে আমার পিক্সার, অনলাইন পিক্সার। আপনি যদি পিক্সারে কোনো কিছু ডাউনলোড করে থাকেন তাহলে আপনি পিক্সার থেকে এখানে অ্যাড করবেন। আর আপনি যদি পিক্সার থেকে ডাউনলোড না করে কোনো কিছু থাকেন তাহলে আপনি অনলাইন পিক্সার থেকেও কিন্তু এটা নিতে পারেন। হ্যাঁ, আমি আপনাদের দুটি দেখাই। দেখুন আমি যদি পিক্সারে ক্লিক করি তাহলে দেখেন এখানে আমার পিকচারে যে ছবিগুলো রয়েছে, আমি কিন্তু এখান থেকে একটা ছবি নিয়ে এখানে অ্যাড করতে পারি। অ্যাড করে আমি এখানে কিন্তু কাজ করতে পারি। ঠিক তেমনি আমি যদি আপনাদের অনলাইন পিকচারটা দেখাই, যে অনলাইন পিকচার, আমি যদি অনলাইন পিকচারে ক্লিক করলাম, এরপর দেখেন আমার এখানে বিং ইমেজ সার্চ রয়েছে। আপনি সার্চ দিয়ে আপনি যদি এখানে যে ব্যাকগ্রাউন্ড সিনারি আপনি যদি লেখেন, ব্যাকগ্রাউন্ড সিনারি, আপনি ব্যাকগ্রাউন্ড সিনারি যখনই দেবেন দিয়ে আপনি যদি দেখেন এখানে অনেক ধরনের সিনারি আসছে, দেখছেন? এখানে কিন্তু আপনার অনেক ধরনের সিনারি আসছে। আপনি এখান থেকে যে কোনো একটা সিনারি কিন্তু এখান থেকে নিতে পারেন। সেখানে নিয়ে আপনি পছন্দ মতো, আমি যদি এই সিনারিটা নিয়ে দেখুন, আমি একটু ফুলের সিনারি নিলাম। দেখেন এটা সুন্দর ফুলের সিনারি কিন্তু আমি এখানে নিয়েছি। আপনি কি করবেন, এই সিনারিটাকে এভাবে ধরে এটার সাথে অ্যাড করে দিবেন। এটার সাথে আপনি এটাকে অ্যাড করে দিবেন। হ্যাঁ, এই সিনারিটাকে ধরে আপনি এভাবে কিন্তু অ্যাড করে দিবেন। দেখুন আপনি কিন্তু এই স্লাইডটিকে ধরে এভাবে এখানে একটা ফিটিং করে দিলেন। দেখুন এখান থেকে স্লাইডটাও কিন্তু দেখাচ্ছে যে আপনি পুরো স্লাইডটা এখানে সুন্দর করে দিয়েছেন। দেখুন আপনি যদি এখন ইনসার্টে গিয়ে আপনি অন্য কোনো ছবি এখানে অ্যাড করতে চান, আমি যদি অনলাইন পিকচারে গিয়ে আমি এখানে আপনি মৌমাছি বা প্রজাপতি আপনি সহজে লেখেন প্রজাপতি। আমি ধরেন একটি প্রজাপতিকে এখানে অ্যাড করতে চাই, প্রজাপতি। দেখি আমাদের এখানে অনলাইন থেকে আমরা যদি কোনো প্রজাপতি ছবি এখানে পেয়ে থাকি আমরা সেটি কিন্তু এখান থেকে নিয়ে নেব। দেখেন এখানে অ্যাকচুয়ালি এটা দেখা যাচ্ছে না, আমরা তাহলে একটু অন্য কিছু দেখি। আমরা যদি এখানে দেখেন এখানে প্রজাপতি পিকচার দিয়ে অনেক প্রজাপতি আসছে। আমি যদি এখানে এটা নিই,
মেবি নেট কম, এটার জন্য খুব একটা নিচ্ছে না। আমরা আরেকবার একটু ট্রাই করি। দেখুন এখানে কিন্তু আমরা সুন্দর একটা পিকচার এখানে পেয়ে গেছি, সুন্দর একটা ছবি কিন্তু এখানে রয়েছে। আপনি এটাকে ধরে একটু জুম করে আপনি ছোট করতে পারেন, হ্যাঁ। আপনি এখানে অ্যাড করে নিতে পারেন, আপনি এটাকে আপনার পছন্দ মতো অ্যাড করে নিতে পারেন। আপনি এখানটাকে যেটা ধরে আপনি কিন্তু এভাবে আপনি যেমন চান যে এটাকে আপনি কিভাবে নেবেন সেভাবে কিন্তু আপনি এখানে অ্যাড করতে পারেন। আপনি যেভাবে নেবেন, আপনি যদি এটাকে এপাশে নিতে চান, আপনি যদি এপাশে ধরে আমি চাই যে এটা উপর থেকে উড়ে যাবে, সেভাবে আপনি নেবেন, হ্যাঁ। যেভাবে আপনি চান সেভাবে কিন্তু এটাকে আপনি অ্যাড করতে পারেন। এভাবে আপনি অ্যাড করতে পারেন। দেখেন আমি এভাবে অ্যাড করেছি, আপনিও কিন্তু যেভাবে পছন্দ মতো এটাকে অ্যাড করতে পারেন। এবারে আপনাকে কি করতে হবে, এই ছবিটা আমি চাই যে এখানে যে ছবি এনেছি এই ছবিটা স্থির আছে, এটাকে আমি সচল করবো কিভাবে যেন ছবিটা ধীরে ধীরে এখান থেকে উড়ে যায়। হ্যাঁ, সেটা দেখার জন্য আপনাকে এখানে ক্লিক করে আমরা কোথায় যাব, অ্যানিমেশনে যাব। দেখেন অ্যানিমেশনে যাওয়ার পর এখানে কিন্তু আমাদের অনেক মানে রয়েছে। দেখেন শেপের আমরা যদি এখানটা যাই, আমরা এখানে নিচের দিকে যদি দেখতে পাই, দেখেন এখানে মোশন পথ রয়েছে, এখান থেকে আমরা মোশন লাইনে যাব। দেখেন, মোশন লাইন। আমরা মোশন লাইনের এখানে দেখছি যে এখানে কিন্তু আরেকটা ছবি আসছে। আমরা কি করব, সোজা এটাকে দেখেন, আমরা এখানে কিন্তু একটা মোশন লাইন আসছে। আপনি এটাকে এভাবে ধরে দেখেন, আমি এভাবে ধরে আপনি এটাকে টেনে নিয়ে আসবেন। হুম, বাইরে টেনে নিয়ে আসবেন। ঠিক আছে, এভাবে আপনি বাইরে টেনে নিয়ে আসবেন। তাহলে এই যে মোশন লাইনটা আপনার এখানে টেনে নিয়ে আসলেন, এটা হচ্ছে আপনার কোথা থেকে করছি আমরা, আমরা কিন্তু অ্যানিমেশন যোগ করেছি। এক্ষেত্রে আমরা একটা অ্যানিমেশন যোগ করেছি। এবার আমরা যদি এটাকে ক্লিক করি, ফরম্যাটে যাই, দেখেন এখানে আমরা যখন এটাকে ক্লিক করছি, তারপর এখানে দেখেন আমরা কি আছে, স্টার্ট অন ক্লিক, আমরা এটাকে কি করে দেবো, উইথ প্রিভিয়াস। হ্যাঁ, এরপর কি রয়েছে, ডিউরেকশন রয়েছে। আমরা এই ডিউরেকশন মানে কত সময়, হ্যাঁ অ্যানিমেশন ডিউরেশন, অ্যানিমেশন ডিউরেশনটা আমি যদি এখানে একটু বেশি সময় মানে আপনার মোশনটা কেমন হবে, হ্যাঁ কত সময় ধরে আপনি এটাকে দেখতে চান। আমি যদি এটাকে আমার পছন্দ মতো আমি 20 দিয়ে দিলাম, আপনার আপনাদের পছন্দ মতো দিবেন। আপনি যদি ডিলে দেন এখানে, এড করলাম। এবার আপনি যদি এটাকে প্রিভিউতে গিয়ে আমরা একটু দেখি, দেখেন